আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসায় সবাইকে জুমা মোবারক। এই জুমার দিনে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দান করুন, হালাল রিজিক বৃদ্ধি করুন এবং প্রতিটি নেক প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। সুস্থতা আল্লাহর নেয়ামত। কে কে আজকে জুমার দিনে কি করতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা শুরু করতেছি, আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে সারাদিন কি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায়। আজকে সারাদিন কি করব সম্পূর্ণ ব্লগটা দেব, আপনারা সাথেই থাকবেন। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন সকাল থেকেই শুরু করি। যে সকাল সকাল এখানে সেমাই রান্না করে নিলাম। আজকে রুটি বানাইনি, ভাবছি যে সেমাই সবারই পছন্দ। পরে আজকে শুক্রবার তো এই জন্য বিরিয়ানি বানাবো, পরে এই জন্য আর অত ঝামেলা করিনি, সেমাই রান্না করে দিছি। এই তো এখন সকালকার নাস্তা হচ্ছে সেমাই, আর পরে আজকে রান্না করব। ওখানে মাংস ভিজাই নিলাম আর সব কাজ করতেছি, সাথেই থাকুন। এই তো সেমাইটা খেয়ে নিচ্ছি, আমি একটু খাবো আর আয়ানকে দেব। আসলে কি নিজের খেয়ালও রাখতে হবে। আমি যদি সুস্থ না থাকি তাহলে ফ্যামিলিকে কীভাবে সবাইকে সাপোর্ট দেব, ভালো রাখবো। একটা বয়সের পর থেকে মানুষ নিজের কাছে আসতে শুরু করে, নিজেকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। এটা সত্য কথা যে হুটহাট এলোমেলো হয় না, কখনো উচ্চবাক্য কথা আগের মতো গায়ে মাখে না। খুব মন খারাপে এক কাপ কফি নিয়ে জানালা আগলে রাখে, যেটা আমি করি। আয়নার সামনে একটু সময় নিয়ে কাজল পরে, রাস্তায় গড়াগড়ি ফুল খুব সাবধানে হাতে তোলে। পছন্দের শাড়িটা যত্ন নিয়ে ভাঁজ ভাঙে, পুরনো হাতের ঘড়ি বেল ফাল্টায়। খুব ছোট ছোট বিষয় নিয়ে এক্সাইটেড থাকে। মেঘের আকার দেখলে খানিক থেমে গিয়ে ছবি তোলে, যেটা আমি করি। ভয় ফেলে চোখ বন্ধ করে নেয়, সামনের মানুষটা পছন্দসই না হলেও এড়িয়ে যায়। কান্না ফেলে নিজের নাম নিয়ে তৈরি প্লে লিস্টে ফুল ভলিউমে হেডফোন বাজায় কিংবা ফেভারিট ডিস্টার্ব অর্ডার দেয়। বৃষ্টি দেখলেই সহজ হয়, দীর্ঘদিন ফিরে না এলে সজোরে মনের দরজা বন্ধ করতে শেখে। মানুষের জীবনটাই আসলে এরকম। লেখাটা খুব ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেকক্ষণ পড়তেছি। একটা আফুই লেখাটা লিখছিল যে একটা বয়সের পর মানুষ নিজেকে একটু একটু করে পেতে শুরু করে, তখন আর কিছু হারানোর ভয় হয় না। এটা একদম বাস্তব কথা। যে লিখেছেন অবশ্যই তার মনের অনুভূতি দিয়ে লেখাটা লিখেছেন, আমার সাথে মিলে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মনের ছোট ছোট দুঃখ কষ্টগুলো অনেক সময় আছে না, শেয়ার করা যায় না বা শেয়ার করতে পারি না। একাকিত্ব বা একা থাকা। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। তুমি ছাড়া তোমার পৃথিবীতে আপন কেউ নাই, এটাই বাস্তব সত্য। এখানে একটু দুধ দিয়ে নিলাম, এখন চিনি দিব। এই যে চিনি দিয়ে নিচ্ছি। যতটুকু লাগে চিনি দিয়ে নিলাম। একটু লবণ দিব।
এই যে লবণ নিয়ে নিলাম সামান্য পরিমাণ। আপনারা মিষ্টি জিনিসে লবণ দেন কিনা জানি না, তবে আমি দিই। লবণটা দিলে খেতে ভালো লাগে, মানে মিষ্টিটা একদম ইয়ে হয় আর কি, ব্যালেন্স ঠিক থাকে। এই যে এখানে 2টা এলাচ আর এই যে 2টা দারচিনি নিয়ে নিলাম। জি, আর পিনের দোকানে পাঠাইছি, 150 টাকা বাজার লাগবে। চলেন দেখি কি কি নিয়ে আসছে। জি, 660। আর কত? এই যে মাশাআল্লাহ আমার বাবা বাজার করতে শিখে গেছে। দেখুন, ওকে 1000 টাকা দিছে। কত হয়েছে বাবা? মাত্র 640 টাকা। এখান থেকে পাইছি 340 টাকা। 340 টাকা, মাশাআল্লাহ। 600 এই যে আপনারা বাচ্চাদেরকে এভাবে কেনাকাটা করতে দিবেন, তাহলে হচ্ছে কি ওদের একটা আইডিয়া বাড়বে বা বুঝতে শিখবে যে কোনটা কীরকম। ছোটোবেলা থেকে এটা শেখানো কোনো অপছন্দের কিছু না, ভালো আরো সব দাও বাবা। না, এটা আমি ঢুকা ফেলবো ব্যাংকে। শোনো, ওইটা দাও, ওইটা দাও, ওইটা রাখো খালি। এটা তো ইয়ে টাকা না। এগুলো তোমার কাছে রেখে। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। সব নিয়ে আসছো? কি কি নিচ্ছ বলো দেখি। তুমি খোলো, তুমি খোলো। আচ্ছা তুমি খোলো, আমি দেখি কি কি নিয়ে আসছো। এটা একটা 5 লিটারের পানি নিয়ে আসছে। 5 লিটার পানি, আর এখানে 5 কেজি আটা, হ্যাঁ, আর বিরিয়ানি মশলা। আমি এটা নিয়েছি, আমার এটা পছন্দ খেতে। আমি এটা নিয়েছি। নুডলস, একটা ম্যাগি আর এখানে 5টা নিয়েছি। নুডলস, 5 জনে 5টা পাইনাপেল বিস্কিট। সবাই যেগুলো পছন্দ ওগুলো খাইতে, এগুলো আমার পছন্দ। দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 50 টাকা। আর এখানে 2 প্যাকেটের লবণ। চিনি আনছো? হ্যাঁ হ্যাঁ, এই যে ভিতরে এই যে 1 কেজি চিনি। আর একটা হলো এই যে আর একটা লবণ। 2 প্যাকেট না? হ্যাঁ, আমার সব ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন, এই যে সব বাজার করে নিয়ে আসছে। এই দেখেন, আমার ছেলে মাত্র ক্লাস 2 এ পড়ে। এই যে বাচ্চাদের ছোট বলে আসলে ইয়ে করবেন না যে না ছোট পারবে না। পারবে না বলতে কোনো শব্দ নেই। আস্তে আস্তে শিখাবেন, দিবেন, তারপর ওরা ক্যালকুলেশন করতে শিখবে যে আসলে যে বাসায় কত কিছু লাগে, কত কিছু কিনতে হয়। এটা যদি ছোটোবেলা থেকে বুঝতে শিখে, তাহলে আর আপনাকে ডিস্টার্ব করবে না কোনো কিছু নিয়ে, বা মা বাবার কষ্টটা বুঝবে। আলহামদুলিল্লাহ যে অনেক বুঝে, যে সব কিছু যদি বলি যে না এখন সম্ভব না, তাহলে আর কখনো চায় না। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই তো নিয়ে আসছে, এখন এগুলো সব রেখে দিব। আচ্ছা বাবা, তুমি এটা রেখে দাও। আর আয়ান এই যে টাকা জমাচ্ছে এখানে ব্যাংকে, এই জন্য 100 টাকা নিল। এই যে এখন সেমাইটা দিয়ে দিব। এই যে দুধটাকে এভাবে একটু ঠান্ডা করে নেবেন, তারপর লাচ্চা সেমাইটা দিবেন, তাহলে খেতে ভালো লাগে। মানে একটু মুসমুসো থাকে, একদম সফট হয়ে যায় না। আর এই যে আটাটা এখন পটে নিয়ে নিব, যে আটাটা 5 কেজি। এই আটাকে পছন্দ করেন বলবেন। এই তো সেমাইটা দিয়ে দিব। দেখেন সেমাইটা কত মুসমুসা। দিয়ে দিলাম, দুধটাকে একটু ঠান্ডা করে নিছি। এই যে দেখেন, এখন একদম সফট হবে না। এইভাবে সেমাই রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লাগছে কিনা এভাবে খেতে। আমার বাচ্চারা বা আমি এইভাবে পছন্দ করি, এই জন্য রান্না করছি। এই যে দেখুন, এখানে এই যে সেমাই নিয়ে বসে গেছি। এখন সকাল এখন 10টা বাজে। যে রান্না করছি সব ভিজাইছি,
তারপরে মাংস ভিজাই নিলাম। আজকে বিরিয়ানি রান্না করব। আর এই তো একটু সেমাই নিয়ে নিলাম, যে না নিজে একটু খেয়ে নিই, পরে আর সময় পাবো না, এই জন্যে আর আপনাদের সাথে একটু গল্প করি, কথা বলি। এই তো আজকে সকালটা এভাবে শুরু হলো। দেখেন, আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভালো মন্দ একটা কমেন্টস করে যাবেন। এই তো আজকে রান্না করব, এই যে শুক্রবার তো বিরিয়ানি রান্না করব। এটা এই যে বিফ ভিজাই নিলাম এখানে, এই যে এখানে বিফ ভিজাই নিলাম আর সেমাই রান্না করে দিচ্ছি আজকে বাচ্চাদের জন্য। এই তো সেমাই রান্না করতেছি, এই যে আজকে সেমাইটা রান্না করতেছি। এই যে এটা কি আকিজের অ্যাসোসিয়েশন বাচ্চার সেমাই, এটা রান্না করে দিব। তো ভিডিওটা দেখতেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন চালগুলা ধুবো, সে 1 ঘন্টা থেকে এভাবে একটু একটু করে পানি আসতেছে। শহরে এভাবে কার কার সমস্যা অবশ্যই কমেন্ট করে জানান, যে পানির কষ্ট, গ্যাসের কষ্ট। আসলে একদিন 2 দিন মানা যায়, সব সময় যদি এরকমই থাকে তাহলে বলেন কিভাবে চলে। এরকম প্রতিনিয়ত হচ্ছে যে পানি একটু একটু করে আসে, পানি আসে না, টাইম মতন খাবার খাওয়া যায় না। এই তো মাংসটা ধুয়ে রেডি করে নিলাম, আর এই যে পোলাও চাল এটাও রেডি করে নিয়েছি। ধুয়ে একদম পানি ছিল না, অনেক কষ্টে ধুইলাম এখানে ধরা পানি দিয়ে। এখন এই যে মাংসটা বসাই দিব। এখন এই তো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন গরম মশলা দিব। পেঁয়াজের একটু ব্রাউন কালার করে নিলাম। এখন এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা, আর এই যে আদা বাটা দিয়ে দিলাম। চামচ করে দিবেন আদা বাটা, রসুন বাটা। এই যে লবণ দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করব। এটা রাঁধুনি বিরিয়ানি মশলা, পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। এখানে চাল 1.5 কেজির মতো আছে, দেখা যায় গরু গোস্ত 1.5 কেজি, 2টা মিলে কত হয়ে যাবে। এখন একটু পানি দিব, তারপর অন্যান্য মশলাগুলি দিচ্ছি। এটা একটু মরিচের গুঁড়া দিলাম, এটা ধনিয়া গুঁড়া, এটা জিরার গুঁড়া দিলাম, এই তো মশলাটা কষিয়ে নিলাম। এখন পুরো মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে নিব। এই যে দেখুন মাংসটা কষানো হচ্ছে, আর এই যে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, বিজলিও চমকাচ্ছে অনেক, মানে বলার মতো না। এই যে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে যেদিকে। এই তো বস্তুগুলিকে ভালো করে কষিয়ে নিলাম। এখন চালটা দিয়ে দিব।
দিচ্ছি। এটা হচ্ছে কালো জিরা চাল। একটু নেড়ে ছেড়ে দিই। এখন পানি দিয়ে দিব। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিবেন। বাসায় পানি নাই, এই জন্য খাবার পানি দিয়ে আজকে রান্না করতেছি। কি বলে, শহরে থাকলে যে ভালো আছে খারাপ আছে, সব কিছু মিলে আসলে জীবন। আম্মু ভালো মন্দ আজকে আছে না, বরম মুড় আছে না, ওইদিকে সুইচ আছে না, একদম গরম হয়ে গেছে জানো, এই জন্য আজকে বরমদের বাসায় সুইচ রাখছে জানো। আজকে বরমদের বাসায় সুইচ রাখছে। এই যে আরেকটু পানি দিতেছি। এখন লবণটা চেক করবো যে পানি পরিমাণটা ঠিক আছে, আর লবণটা চেক করে নিব এখন। লবণটা বেশি দাও, মজা লাগে দেখতে। এই তো লবণ দিয়ে দিলাম, আর একটু লাগতো। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। আর একটু দুধ দিয়ে দিব। দেখুন দুধটা দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিয়ে গলায়ও দেওয়া যায়, এভাবে দুধটা গলে যায়। ঠিক আছে তো লবণটা। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা আরিফিন সিদ্দিক আয়ান। তাই না আপু? যে আয়ান আর আমি রান্না করতেছি, খুব ভালো লাগতেছে। এখন এটা ফুটবে, ফুটলে পরে ঢাকনা দিব। যে দেখুন চালটা ফুটছে, আর 2-3 বার ফুটলেই চুলাটা অফ করে দিয়ে তাওয়াতে বসাই দিব। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো হয়। চাল তো পুরোপুরি একদম সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে, কোনো প্রবলেম হয় না। যে তাওয়াতে বসাই দিলাম, চুলাটা একদম লো ফ্লেমে করে দিছি, আর এই যে বসাই দিছি। এইভাবে 10-15 মিনিট রাখবো, তারপরে একটু ঘি দিয়ে দিব। এই তো আমার বিরিয়ানিটা একদম রেডি। দেখছেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। আর এখন এই যে আপনাদেরকে সাথে নিয়ে এখন ঘি দিচ্ছি। ঘিটা গরম ইয়েতে দিলে কি হয়, গোলে একদম ইয়ে হয়ে যায়, বুঝছেন। ঘিটা এভাবে দিবেন গরম গরম ইয়ের সাথে, আর এইভাবে একটু উলট পালট করে দিবেন, নেড়ে ছেড়ে দিবেন, আপনারা যেভাবে বলতে পছন্দ করেন। আমরা পুরা ঘিটাকে মিক্স করে দিই। এই তো একদম রেডি খাবারের জন্য। আমাদের বাসায় এত বিরিয়ানি পছন্দ করে, সপ্তাহে 2-3 বার আসলে বানানোই হয়। অনেক আপুরা বলে যে আপু তুমি যে সবসময় খালি বিরিয়ানির রেসিপি দাও, বিরিয়ানি রান্না করো। আসলে খাই তো আমরা বিরিয়ানি, তাহলে কি দিব বলেন। এই তো এখন ভালো করে একটু মিক্স করে নিই। এই তো বলো। হ্যাঁ এই যে সবার জন্য নিয়ে নিলাম প্লেটে, এখন খাবো। হ্যাঁ এখন খেয়ে বলো।
মজা। ঠিক আছে কিন্তু মানে লবণ একটু কম হয়েছে। লবণ একটু কম হয়েছে, আর একটু দেওয়া লাগবে। মজা হয় নাই? হয়েছে মানে লবণ একটু, শুধু লবণটা কম হয়েছে। লবণ একটু কম হয়েছে কে? হ্যাঁ, আর সব ঠিকঠাক হয়েছে। না, লবণ ঠিক আছে দেবো। আমার তো মানে লবণ একটু কম। না, লবণ পারফেক্ট আছে। তুমি লবণ বেশি খাও, বেশি খাও ভালো না। লবণের স্বাদ বেশি যে। হয়তো আমরা সবাই খাচ্ছি। টাটা। দেখুন, ভিডিওটা আজকের মতোই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এই বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে সবাই বাসায় বানিয়ে খাবেন, তাই না? আল্লাহ হাফেজ দাও সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।